চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। লালবাগ সদরঘাটে ফের চারচাকা গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সকালে একটি গাড়ি নদীর ফেরিতে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা গঙ্গায় পড়ে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হন। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে তাকে নদী থেকে তুলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় প্রায়ই ঝুঁকির মধ্যে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। ওদের অ্যাক্সিডেন্টের খবরটা পাঠিয়েছি, কিন্তু কোর্টের খবরটা পাঠানো হলো না। এটা কিন্তু চার চাকা পার হওয়ার জন্য নয়, কিন্তু কেটে চার চাকা পার করছে, খুব রিস্কি। এদের স্টুডেন্ট চাপছে, চার চাকা চাপছে, এতে আর এরকম ঘটনা হামেশাই ঘটছে এখানে। এর আগে অনেক লোক মারা গেছে, মারা গেল, কিন্তু সরকার এত কিছু করে সুরা ঠিকঠাক হচ্ছে না। চাই অবশ্যই এখানে ব্রিজ হোক একটা, সবার সুবিধা হবে, সবাই সুবিধা হবে একটা ব্রিজ হলে। আমরা বিগত দিনে দেখেছি যে সদরঘাটে হামেশাই, এটা আপনারা প্রত্যেকে জানে, রিপোর্টার জানে, পুরো আমাদের পশ্চিমবাংলাবাসী জানে যে এই সদরঘাটে হামেশাই গাড়ি পড়ে যায়। তারপরে যে ঘটনা ঘটলো, তারপরে কি এখানে স্টিম চেঞ্জ করলো, যে প্রতিটা ঘাটে যেগুলো পার হয় সেগুলোকে বন্ধ করে দেয়। এইখানে বড় ধরনের একটা স্টিমার নিয়ে আসলে যেন গাড়ি পার হয়, সেটাতে যেন কোনো অসুবিধা না হয়। তারপরে সেইটাকে হটিয়ে দিল। তারপরে যে একটা ছোট করে পার করছে, তাতে হামেশাই এরকম এই ধরনের ঘটনা ঘটছে। এবং যে নৌকাতে স্টুডেন্ট পার হয়, সেই নৌকাতে কি করেছে তারা এই গাড়ি চাপায়, আর তারপরে কি ধরনের এই ধরনের ঘটনা ঘটে। এর প্রতিবাদে আমরা এই ঘাটকে আমরা মানে এই চার চাকা বন্ধ করতে এবারে নিষেধ করবো আমরা, যে এই ঘাটে যেন চার চাকায় পার না হয়। হামেশাই হচ্ছে এই ঘাটে, কেন হবে? আর আমরা মানে এরপরে আন্দোলনে নামবো, যে এরপরে যেন সব ঘাটে যেন চার চাকা পার হওয়ার জন্য একটা পরিস্থিতি ঘটে। কোনো ঘাটে কোনো ঘটনা ঘটে না, একমাত্র সদরঘাটে ঘটে। কেন ঘটবে এই ধরনের ঘটনা? নৌকাতে চাপাতে গিয়ে নৌকা ঠিক মতন বাঁধেনি হয়তো, সেই জন্য স্লিপ কেটে পড়ে গেছে। লঞ্চে চাপতে গিয়ে পড়ে গেছে। ছোট লঞ্চে যে এটা লঞ্চে যে এত সিস্টেম, তার সাথে কি করে নৌকা থেকে লঞ্চ থেকে পড়ে? এর জবাব তো একজন মারা যায়নি, হ্যাঁ, একজন আহত হয়েছে, ড্রাইভার ছিল। এই ঘাটে পার হতে 150 টাকা করে প্রতিটা ঘাটে, যেখানে 100 টাকা নেয় ম্যাক্সিমাম। যে এখন সদরঘাটে 80 টাকা চার্জ, আর এই ঘাটে 150 টাকা। আমরা অনেকবার বলেছি যে ঘাটে কিন্তু রেটটা একটু কমাতে হবে, হ্যাঁ, তা সত্ত্বেও এরা রেট কোনো কমাবার পরিস্থিতি নেই। ব্যবসার মুনাফার জন্য এই ঘাটে 150 টাকা করে চার চাকার পার নিচ্ছে, এবং প্রতিটা ঘাটকে সতর্ক করে দিচ্ছে যে কেন চার চাকা যেন পার। এটা এবারে বেআইনি কাজ। সরকারি রিপোর্ট অনুযায়ী যে এরা লিস্ট করেছে, সেই লিস্ট কেন টাঙানো হচ্ছে না? এই লিস্ট অবশ্যই আমাদের টাঙানো দরকার, এবং চার চাকা পার হওয়ার জন্য এই রেট আমাদেরকে কমাতে হবে। না দুর্নীতিগ্রস্ত সেটা আমরা বলতে পারছি না, এই ঘাটের দেখভালের দায়িত্ব ইনারাই আছে, সেটা তো আমরা, হ্যাঁ, এই ঘাটের দেখভালের দায়িত্ব মানে এখানকার যারা ঘাট পারে যারা গার্জেন আছে তারাই আছে, হ্যাঁ। এরা এবার নাম তো সবার জানা নেই আমাদের, হ্যাঁ, অনেকেই থাকে। আমাদের পীরতলার আছে, আমার নাম মুস্তাকিম শেখ, ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত, মুর্শিদাবাদ। ড্রাইভিং করি চার চাকায়, আমিও ড্রাইভিং করি। এতে প্রচন্ড সমস্যা হয়। প্রশাসনের সুবিধা হয়েছিল, প্রশাসন বলেছিল যে নৌকাতে স্টিমারে স্টুডেন্ট যাবে, সে স্টিমারে কোনো চার চাকা পার হবে না, হ্যাঁ, খালিতে যাবে। স্টুডেন্ট যখন যাবে তারা স্টিমার ওটাই যাবে, কিন্তু চার চাকা চাপবে না। তার সত্ত্বেও কিন্তু এই ঘটনা ঘটছে, সেটাও মানা হচ্ছে না। কেন? দেখুন, আমরা আগাগোড়াই দেখছি, এটা প্রায়ই হয়, এটা নতুন কিছু নয়, এটা আগাগোড়াই হচ্ছে, এখনো হবে। এই ঘাট কর্তৃপক্ষকে অনেক পদক্ষেপ নেওয়া উচিত। আমি বাচ্চা আনতে যাচ্ছি, আমি তো শোনা মাত্র আমার সঙ্গে সঙ্গে বুকটা ধরপর করে উঠলো, যে হয়তো নৌকাটাই, লঞ্চটাই হয়তো ডুবে গেছে কিনা, গাড়ি পড়ে গেছে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এটা নিত্য কোনো ব্যাপার নয়, এটা প্রায়ই হচ্ছে। হ্যাঁ, ব্রিজ হলে তো আমরা খুবই উপকৃত হই। আমাদের লালবাগ শহরটা ভাতঘর বলা যায়। আমরা রুরালের বাসিন্দা, ডাহাপাড়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা আমরা। 1 রেলগেট, 2 হচ্ছে আমাদের এই গঙ্গা পার। আমরা খুবই সংশয়ের মধ্যে আছি। আর এই যে হামেশাই দুর্ঘটনা ঘটছে, এই নিয়েও আমরা খুব চিন্তিত। কারণ আমাদের বাচ্চা নিয়ে লেখাপড়া বলুন, গান বাজনা বলুন,
খেলাধুলা বলুন, ড্রয়িং বলুন, সবই আমাদের এপারে, গঙ্গার এপারে। কারণ আমাদেরকে গঙ্গা পার 5-6 বার হতে হয় সারাদিনে।